রাজভবনের উত্তর গেটে বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির। বিক্ষোভকারীদের আটক করে প্রিজন ভ্যানে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। আজ 12 ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিক্ষোভের আয়োজন করা হয়, যার স্থান হয় রাজভবনের উত্তর গেটে। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা। আজ এই বিক্ষোভের মূল দাবি ছিল, গত এক সপ্তাহ ধরে সন্দেশখালী অশান্তির আগুনে জ্বলছে, নারীদের সম্মানহানি হয়েছে, অত্যাচারের সীমা চরম রূপ নিয়েছে এবং আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। গত 38 দিন হয়ে গেল শেখ শাহজাহান সহ তার দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করতে পারছে না এবং রাজ্যপালের ভূমিকা নীরব। দর্শক রাজ্য সরকার মুখে কুলু পেটে হাত গুটিয়ে বসে আছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারই দাবিতে আজকে এই বিক্ষোভ সংগঠিত করা হয় রাজভবনের উত্তর গেটে। তাদেরকে পুলিশ আটক করে এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় লালবাজারের উদ্দেশ্যে। দাদা, আজকে কি নিয়ে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি? দেখুন, আমি একজন বাংলার নাগরিক হিসেবে মনে করি যে সন্দেশখালীর ঘটনায় বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলায় নারীদের যে সম্মান, তা নিয়ে যে বড় প্রশ্ন উঠেছে, যে শাসক দলের লোক হয়ে রাতের বেলা তারা মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। অসংখ্য ওখানকার মা, ভাই, বোন, যারা বিশেষ করে মহিলারা, মায়েরা, বোনেরা, তারা এই অভিযোগ করছেন। তো বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে তিনি কেন ওই সন্দেশখালী যাচ্ছেন না? তার তো গিয়ে শোনা উচিত মহিলা হিসেবে। এর আগে তো বহু জায়গায় তিনি দৌড়ে যেতেন যখন তিনি ক্ষমতায় আসেননি। আজকে তিনি ক্ষমতায় এসছেন, ওখানকার যারা মায়েরা অভিযোগ করছেন, বোনেরা অভিযোগ করছেন, তার সত্যতা কতটা? ওনাদের দলের লোকেরা বলছেন ইনভেস্টিগেশন হোক, এসব পুলিশ তার হাতে। তার তো ওখানে যাওয়া উচিত, নিজের শোনা উচিত। তার কারণ ইংরেজ চলে গিয়েছিল ভারত থেকে যখন মহিলাদের গায়ে হাত দিয়েছিল। তৃণমূল ভোটে জেতা হারার প্রশ্ন ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের কৃষ্টি, ঐতিহ্য, সম্মান, মান আমরা বলতাম যে আমরা ভারতবর্ষের মধ্যে সেই উন্নততর রাজ্য। অর্থনৈতিক দিক থেকে, অন্য কিছু দিক থেকে আমরা পিছিয়ে থাকলেও আমাদের নারীদের সম্মান রক্ষার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আমি আজকে অবাক হয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়া প্রয়োজন, ওখানে মহিলাদের সঙ্গে কথা বলা প্রয়োজন, এসে সর্বদলীয় মিটিং ডাকা দরকার। এবং এই ঘটনাটা ঠিক কি বেঠিক, অন্য রাজনৈতিক দলের লোকেদের ওখানে যেতে দেওয়ার পারমিশন দেওয়া উচিত। তার কারণ যে কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবর্গ যদি ওখানে যান, তারা যদি ওই মায়েদের কথা নিজেরা শোনেন, অসুবিধে কোথায়? তার কারণ একটা বড়, এটা কোনো টাকা লুট করার ঘটনা নয়, এটা কোনো কাউকে শুধু খুন করে দেওয়ার ঘটনা নয়, এটা দিনের পর দিনই আমাদের নারী জাতির সম্মানের ওপরে যে প্রশ্নচিহ্ন, কালো দাগ এবং তাদের মান, সম্মান, ইজ্জত নিয়ে যে আজকে খেলা চলেছে দীর্ঘদিন, এটা কি? আজকে এটাই বাংলার মানুষ জানতে চায়। তাই কংগ্রেস আজকে রাজপথে এসে দাঁড়িয়ে রাজ্যপালের কাছে বলছেন, আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক কথা বলেন, আপনিও আজকে নাকি সন্দেশখালী যাওয়ার কথা, কিন্তু আপনি সন্দেশখালী প্রত্যেকটা জায়গায় দৌড়ে কি হবে? আপনার কাছে তো আইন আছে। যাচ্ছিলেন সেই সময় সেখানকার 100 দিনের কর্মীরা কালো পতাকা দেখা হয় থাকে। দেখুন, আমার প্রশ্ন, রাজ্যপালের কোনো জায়গায় দৌড়ে নিশ্চয়ই তিনি যেতে পারেন, রাষ্ট্র দ্য স্পট, কিন্তু রাজ্যপাল তো অ্যাক্ট করবেন, তিনি সাংবিধানিক প্রধান। তারও ভূমিকা এমন থাকে যে সেটাও ইম্পার্সিয়াল ভূমিকা থাকে না, যে কারণে খুব দুর্বিষহ হয়ে যায়। আমরা তো যে কোনো প্রয়োজনে রাজ্যপালের কাছে যাই, আমরা এখন যাই না কেন? রাজ্যপাল এত বেশি কথা বলে ফেলছেন যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা সেটা অনেক লঘু হয়ে যাচ্ছে, ওয়েটলেস হয়ে যাচ্ছে। আমি আশা করব রাজ্যপাল সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন।